আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। দেখুন কত বড় একটি শোল মাছ। তো আজকে রান্না করব শোল মাছ দিয়ে আলু দিয়ে। তার জন্য আমি শোল মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা আমাদের পুকুরের শোল মাছ, আর মাছ যত ভালো করে ধুবেন ততই খেতে ভালো লাগে। তো আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ কুচি করে রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। তো লবণটা আগে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু সফট হয়ে যায়। তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 4 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আমি দিব 1.5 চামচ, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, আর এই দেশি মাছগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আধা 4 চামচ পরিমাণে। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাগুলোকে কষিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি মাছগুলো একে একে একটি বাটিতে তুলে রাখবো। আর মাছগুলো আমি পরে আলুটা কষিয়ে তারপর দিয়ে আবার রান্না করব। এভাবে রান্না করলে মাছের মধ্যে মশলাগুলো সম্পূর্ণ ভালো করে প্রবেশ করে। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। শোল মাছের রান্নাটা প্রায় শেষের দিকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।